ভুল করে অযোধ্যার বদলে সন্তোষ মিত্র স্কয়ারের রাম মন্দির ভাজ্জির ভিডিওয়ে দিলেন জয় শ্রীরাম ধ্বনিও। অযোধ্যার রাম মন্দিরে সোমবার রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিন অনেক তারকাই আমন্ত্রিত ছিলেন অযোধ্যায়। অনেকে রাম মন্দিরের ছবি পোস্ট করেন, কিন্তু হরভজন সিংয়ের পোস্ট করা একটি ভিডিও দেখে অনেকেই অবাক হয়ে যান। সেই ভিডিও রাম মন্দির আসল অযোধ্যার নয়, কলকাতার। গত বছর দুর্গাপুজোর সময় সন্তোষ মিত্র স্কয়ারের মণ্ডপ তৈরি হয়েছিল রাম মন্দিরের আদলে। দুর্গাপুজোয় বিভিন্ন ধরনের প্যান্ডেল করা হয়। সন্তোষ মিত্র স্কয়ারের পুজোতে সেই মণ্ডপ তৈরি হয়েছিল অযোধ্যার রাম মন্দিরের আদলে। কলকাতার মণ্ডপ এতটাই নিখুঁত ছিল যে হরভজন বুঝতে পারেননি সেটা আসল নাকি নকল। তিনি 22শে জানুয়ারি কলকাতার দুর্গাপুজোর মণ্ডপের ভিডিও পোস্ট করে লেখেন জয় শ্রীরাম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আলোয় সেজে সন্তোষ মিত্র স্কয়ারের ভিডিও তুলেছেন অনেকে, সঙ্গে শোনা যাচ্ছে ভজন। সমাজ মাধ্যমে অনেকে হরভজনের ভুল ধরিয়ে দেন, কিন্তু তারপরেও এই ভিডিওটি পোস্ট করার সময় পর্যন্ত ভিডিওটি মুছে দেননি ভারতীয় স্পিনার। 22শে জানুয়ারি ভোর 4টে নাগাদ ভিডিওটি পোস্ট করেন হরভজন। ভারতের প্রাক্তন স্পিনার, রাজ্যসভার সাংসদও। পাঞ্জাব থেকে আম আদমি পার্টি মনোনীত করেছিল হরভজনকে। আম আদমি পার্টির কেউ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন যাবে না বলে জানিয়েছিল, কিন্তু হরভজন রাম মন্দির নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি সেদিন অযোধ্যায় যেতে পারেন বলেও জানা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আদৌ তিনি গিয়েছিলেন কিনা তা জানা যায়নি। তবে অযোধ্যায় গেলে হয়তো ভুল ভিডিও পোস্ট করতেন না ভাজ্জি। আপনার কি মনে হয়, আগামী দিনে কি হরভজন সিং আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।